আসসালামু আলাইকুম। আজকে আমি বিকালের একটা নতুন রেসিপি করব। এখানে আমি ব্রয়লার মুরগি 4 পিস পাখনা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটা লেবুর রস দিয়ে দিলাম। আমি 1 চামচ মরিচের ফাঁকি, আধা চামচ হয়েছে হলুদের গুঁড়া, হাফ চামচ আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, চাট মশলা দিয়ে এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমি ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পরে আমি আবারও ফিরে আসলাম। এটা আমি রান্না করব। এখন আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়ে আমি 4টা পাখনায় দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ঝোল টানা পর্যন্ত রান্না করে নেব। এভাবে রান্না করে আপনি ফ্রাই করলে অনেক মজা হয়, টেস্ট হয়, ভিতরে সিদ্ধ হয় ভালো করে। এখন আমার ঝোলটা শুকিয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, জিরার ফাঁকি দিয়ে আমি একটা পাতলা ডো তৈরি করে নেব। আমার পাতলা ডো তৈরি করে হয়ে গেছে। এখন আমি বাসায় তৈরি করা ব্রেড গাম নিয়ে নিলাম। আমি এখানে ময়দার ডোর ভিতরে পাখনাটা ডুবিয়ে এখন আমি ব্রেড গাম দিয়ে মুড়িয়ে নেব। এভাবে ব্রয়লার মুরগির পাখনা অনেকে পছন্দ করে না, এভাবে বাচ্চাদেরকে ভেজে দিলে বাচ্চারা সস দিয়ে খেতে অনেক মজা হয়। অনেক বাচ্চারা আছে এসব খেতে চায় না, এভাবে রান্না করে দিলে বাচ্চারা বুঝতেই পারবো না এটা কি জিনিস, এত মজা হয়। আমি একে একে সবগুলা ময়দার ভিতরে চুবিয়ে ব্রেড গাম দিয়ে আমি মেখে নিলাম। আমার মাখা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি ডুবো তেলে ভেজে নেব। এখন বেশি ভাজা লাগবে না, একটু লালচে কালার হলেই যথেষ্ট হয়। আর অনেক অনেক সময় আছে কাঁচাটা আস্তে আস্তে করে ফ্রাই করতে হয়, এটা আবার ফ্রাই আস্তে আস্তে করতে হবে না, এটা একবারে মুসমুসে হয়ে যায়। আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।